বন্ধুরা, আপনারা যদি ম্যাগির একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে যান, তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। রেসিপিটির নাম হলো কোরিয়ান স্টাইলে ম্যাগি। রেসিপিটি খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, আমি কাকলি, আর কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে বেশ কিছু পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এই জলটা গরম করে নেব। গরম হয়ে গেলে আমি এখানে 4টি ছোট সাইজের ম্যাগির প্যাকেট নিয়েছি। এই প্যাকেটগুলোকে এক এক করে খুলে এই জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে সেদ্ধ করে নেব। আমি কিন্তু এখানে ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেই মশলাটা এখানে দেবো না, শুধুমাত্র ম্যাগিগুলোই সেদ্ধ করে নেব। ম্যাগিগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হতে মিনিট খানেকের মতো সময় লেগেছে। আমি এখন এই ম্যাগি থেকে ভালো করে জল ঝরিয়ে নেব। দেখুন, জল ঝরিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে 1 চামচের মতো সাদা তেল দিয়ে এই ম্যাগির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তারপর ওই কড়াইতেই কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো 1 মুঠো রসুন। এবার এই রসুনের মধ্যে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন, হালকা কালার এসছে। আমি এখন এর মধ্যে এখানে দেখুন 1 চামচের মতো সাদা তেল নিয়েছি। এই তিলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই তিলগুলোকে কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো, এখানে দেখুন আমি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো চিলি ফ্লেক্স আর 1 চামচের মতো মিক্সড হার্বস নিয়েছি। এই উপকরণগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ভিনিগার, 1 চামচ সোয়া সস আর 2 চামচ টমেটো সস। এবার এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর হাফ চামচের মতো চিনি দিয়ে সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে আবারও মিক্স করে নেব। বন্ধুরা, এই মশলার মধ্যে আমি কিন্তু একটু নুন ব্যবহার করলাম না, তার কারণ এখানে যে ম্যাগি মশলা আর সয়া সস ব্যবহার করা হয়েছে তার মধ্যে নুন রয়েছে, সেই কারণে আমি আলাদা করে আর নুন দিলাম না এর মধ্যে। তবে আপনারা চাইলে এর মধ্যে আপনাদের প্রয়োজন অনুযায়ী নুন ব্যবহার করতে পারেন। মিক্স করা হয়ে গেলে এই সিদ্ধ করা ম্যাগিগুলো এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে কড়াইয়ের মধ্যেকার মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।